বালসি প্রকৃতি ফাউন্ডেশনের পরিচালনায় বিশ্ব যোগ দিবস উপলক্ষে আজকের এই বিশেষ অনুষ্ঠান। রিস্ট আপ ডাউন হয়ে গেলে এলবো ফোল্ডিং করব। এলবো ফোল্ডিং, দু হাতে একসাথে। এলবো ফোল্ডিং। এরপর কোমরে হাত দিয়ে ঘাড় ঘোরাবো। কোমরে হাত দিয়ে ঘাড় ঘোরানো। দুদিকে, বাম দিকে আর ডান দিকে, বাম দিকে এবং ডান দিকে, বাম দিকে আর ডান দিকে আমরা ঘাড় ঘোরাবো। সামনে দুজন করছে সুন্দর করে, ঘাড় ডান দিকে এবং বাম দিকে, ডান দিকে এবং বাম দিকে, ডান দিকে বাম দিকে। খুব সূক্ষ্ম ব্যায়াম, সুন্দর করে করতে হবে। ঘাড়ের ব্যায়াম খুব ধীরে ধীরে। অনেকে ঘাড় ঘোরানোর ব্যায়াম করছিল, ঘাড় ঘোরানোর ব্যায়াম করা যায়, তাই তো? এইটা একবার দেখো। হাত 1 2 3 4 5 1 2 3 4 5। উল্টো দিকে 5 হয়েছে। এবার কোমরটা যদি আমরা একবার ঘুরিয়ে নিই, 1 2 3 4 5, 1 2 3 4 5 হয়েছে। এরপর দু পা ফাঁক করে সামনে পিছনে ঝোঁকা, অর্থাৎ ফ্রন্ট ব্যাক বেন্ডিং, front back, and 2 3 একটু খুঁজে যতটুকু পারবে বাবা, ওটা ক্যারেক্টার সাথে আরো ভালো পারছে। 5 6 8 8 9 10। আর ভালো করে সাইড বেন্ডিং, এরপর রিল্যাক্স। এরকম সবাইকার জায়গা হচ্ছে, হাতাতে লেগে যাওয়া মনে হচ্ছে, তাহলে দেখো পা হাত করে ডান দিক 1 2 3 4 5 6 7 8 9 10। এরপর পুরো আঙুল সবাইকার সমান আগে
গেল যতটুকু পাওয়া যায় এই করে চলবে। এক দুই আস্তে তিন পাপা পাপা ছয় সাত ধীরে ধীরে আট নয় 10 11 12 রিল্যাক্স রিল্যাক্স। এরপর আমরা দাঁড়িয়ে কয়েকটি আসন করব। দাঁড়িয়ে কি আসন আছে? হ্যাঁ, অর্ধচন্দ্রাসন আছে, প্রলম্বী আসন আছে। প্রথম আমরা প্রলম্বী আসন করব। একটু রেস্ট। প্রলম্বী লম্বা হওয়ার আসন, পুরো নাক একদম পা থেকে মাথা পর্যন্ত সতেজ হয়ে যাবে। প্রলম্বী আমরা এটা আস্তে করবো একটা নিয়ে টান টান। এরপর যেগুলো আসন সেগুলো দাঁড়িয়ে থাকতে হবে। প্রলম্বী আসন টান টান, প্রলম্বী আসন প্রলম্বী 30 সেকেন্ড থাকো। 30 সেকেন্ড প্রলম্বী আসন, প্রলম্বী আসন 30 সেকেন্ড টান টান রিল্যাক্স। প্রলম্বী আসন প্রত্যেকটি আসন আমাদের 30 সেকেন্ড করে 4-5 বার করতে হয়। আসন পর ভালো হলে তখন 4-5 মিনিট একটা আসন করা যায়। এরপর আমরা করব বৃক্ষাসন যদি পারি। তোমার থাকবো বৃক্ষাসন করে ভারসাম্য বৃদ্ধি পায়। বৃক্ষাসন বিজয়টা পাটে তুমি সামনে আসবে, সামনে প্রণাম করে আমি সামনে আসবে, প্রণাম করে মাথাটা না এই রকম করলে আরো ব্যালেন্সটা ভালো হবে। দেখো আর আমি আবার অন্য পায়ে করব বৃক্ষাসন। এতে শরীরের ভারসাম্য বৃদ্ধি পায়। এছাড়া আমাদের শরীরে বিভিন্ন নার্ভ সমূহ সতেজ হয়, পায়ের জোর বাড়ে। বৃক্ষাসন এই আসনে আসনকারীকে অনেকটা বৃক্ষ অর্থাৎ গাছের মতো দেখতে মনে হয়। বর্তমান দিনে গাছের প্রয়োজনীয়তা আমরা সবাই অনুভব করছি। রিল্যাক্স রিল্যাক্স, গাছের প্রয়োজনীয়তা অনুভব করছি। আমাদের প্রকৃতি ফাউন্ডেশন থেকে অনেক গাছ নিয়ে বিভিন্ন ধরনের প্রোগ্রাম নেওয়া হয়। বিভিন্ন জায়গা থেকে গাছ আজকে বাড়াতে বলছে। আমাদের চারপাশে অনেক গাছ থেকে মনে করছি প্রচুর গাছ, কিন্তু আজকে প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয় গাছ। তাই আমরা প্রত্যেকে একটা করে গাছ লাগাবো প্রত্যেক বছর, পারলে 6 মাস অন্তর বা প্রত্যেক মাসে। কারণ প্রত্যেকটা গাছ যে বড় হবেই তার কোনো মানে নেই, কারণ পরিচর্যার অভাবে অনেক সময় গাছ মারা যায়, তাই তো? দাঁড়িয়ে আরেকটি আসন আছে আমাদের অর্ধচন্দ্রাসন। পিছন দিকে একটু হেলবো, আস্তে অল্প হেলবো, দু কানের পাশে দু হাত পিছন দিকে একটু হেলবো আমরা। অর্ধচন্দ্রাসন আধখানা চাঁদের মতো লাগবে শরীরটা। এটা দীর্ঘদিন অভ্যাস করতে করতে আস্তে আস্তে আমরা আরো ভালো পারবো। যারা বিভিন্ন পরিচর্যার সঙ্গে যুক্ত, যেমন ক্যারাটে, অ্যারোবিক্স, জুম্বা, এর সঙ্গে অনেক কিছু যোগা করলে তাদের অবশ্যই আরো বেনিফিট পাওয়া যায় এবং ওই জিনিসটা আরো ভালো হওয়া যায়। যারা নাচের প্রশিক্ষণ নেয় তাদের ক্ষেত্রেও ভালো। যেমন এটা ফ্লেক্সিবিলিটি, শরীরের ফ্লেক্সিবিলিটি বাড়াবে। অর্ধচন্দ্রাসন কিছুক্ষণ থাকবো, 5 সেকেন্ড 10 সেকেন্ড সবাই একসাথে। 1 2 3 স্টার্ট। এরপর বুড়ো আঙুলগুলো ছোঁয়ার চেষ্টা করবো। আঙুল দিয়ে মাঝের আঙুল 1 2 3 4 5। রিল্যাক্স। দাঁড়িয়ে আর কি আসন আছে? দাঁড়িয়ে অনেক আসন আছে, তার মধ্যে যেগুলো সহজ আসন করতে হবে। আর একটা জিনিস, সহজ আসন মানেই কিন্তু উপকার কম এটা নয়, সহজ আসনেও উপকার অনেক আছে। কঠিন আসনে প্রচুর উপকার, এই কথাটা আমাদের মাথা থেকে জেনে ফেলতে হবে। দাঁড়িয়ে আসন আর কি আছে? সূর্য প্রণাম। সূর্য আসন বলে দিন, যাই হোক খালি বলে দিন সূর্য প্রণাম। সূর্য প্রণাম তোমরা তো জানো? হ্যাঁ, বাহ, ভেরি গুড। তাহলে সূর্য প্রণাম দিয়ে আমরা ফ্রি হ্যান্ডটা শেষ করে নেবো। এখানে দাঁড়িয়ে আসন দিয়ে বসে পড়বো।
দেখি কতজন পাই, পিছনে জায়গা আছে সবাইটা? হ্যাঁ, সূর্য প্রণাম। সূর্যকে বিভিন্ন ভাবে প্রণাম করা যায়, মন্ত্র দিয়ে, অনেক কিছু উপাচার দিয়ে। আজকে আমরা আমাদের শরীর দিয়ে, আমাদের মন প্রাণ দিয়ে সূর্য দেবতাকে প্রণাম করব এবং সূর্যের রশ্মি, সূর্যের তেজ যেন আমাদের জীবনে প্রতিফলিত হয়। আমরা সূর্যদেবের কাছে প্রার্থনা করব। আমরা বিভিন্ন ধরনের প্রার্থনা মন্ত্র বলি, সূর্যদেবেরও প্রণাম মন্ত্র আছে। জবা কৃষ্ণ সংকাশং কাশ্যপেয়ং মহাগ্নিম ধান্তারিং সর্বপাপগ্ন সহ তস্মি দিবাকরম। এই মন্ত্র পাঠ হয়। সূর্যকে প্রথমেই সবাই জোড়হাত করতে হয় এভাবে, জোড়হাত। আমিও করি তোমাদের সঙ্গে। 2 নাম্বার কি? 3, 1বার, 3বার করবো এটা। আরেকবার। সূর্যকে প্রণাম করা হলো। এরপর মনে মনে আমাদের আশীর্বাদ প্রার্থনা করে নিয়ে আমরা নিজের নিজের জায়গায় বসে পড়ব। নিজের নিজের জায়গায় বসে পড়ব। নিজের নিজের জায়গায় বসে পড়ব। রিল্যাক্স। বাবাটা পা লাগা করে মিলে দাও। আর রিল্যাক্স করে পিছন দিকে হাত দিয়ে রিল্যাক্স। রিল্যাক্স। সুন্দর করে। এরপর আমরা বসে যে আসনগুলি আছে, আমরা পদ্মাসন করব। বসে আসনের মধ্যে পদ্মাসন। অসাধারণ প্রাকৃতিক পরিবেশের মধ্যে, প্রকৃতির পাঠশালায়, প্রকৃতি ফাউন্ডেশনে পা পরিবর্তন করে আবার পদ্মাসনে বসবো। এরপর পদ্মাসন থেকে আমরা আস্তে আস্তে, পদ্মাসন থেকে অনেক আসন করা যায়, মনে আছে? যেমন পদ্মাসন থেকে পর্বতাসন করলাম। পর্বতাসন থেকে আর কি হতে পারে? উত্থিত পদ্মাসন, নাকি? একবার চেষ্টা করি, দেখি। উত্থিত পাশে ভর দিয়ে হাতের জোরটা বোঝা যাবে। 1, 2, 3, স্টার্ট। বাহ, খুব সুন্দর হয়েছে। এটা হাতের জোর বাড়ে, হাতের দুর্বলতা দূর হয়। উত্থিত পদ্মাসন। ঠিক। আর একবার করবো আমরা উত্থিত পদ্মাসন। 1, 2, 3, স্টার্ট। এটা যদি বারবার চেষ্টা করি আমরা অনেকক্ষণ থাকতে পারবো।
এছাড়াও আছে আমাদের অনেকজনই করতে পারে বদ্ধ পদ্মাসন। পদ্মাসন থেকে হয়, কিছুটা করার চেষ্টা করব। বদ্ধ পদ্মাসন, 1 2 3 স্টার্ট। পাটাকে টেনে তুলে নিতে হবে যত পারে। একটা আঙুল ধরুন আর একটা। বদ্ধ পদ্মাসন, এটা হাতের সমস্ত দুর্বলতা দূর হয়ে যায়, সমস্ত দুর্বলতা, এবং বডির ফ্লেক্সিবিলিটি আরো বাড়ে। বদ্ধ পদ্মাসন। এরপর থেকে আমরা পদ্মাসনের সেই জায়গায় চলে আসবো যে জায়গায় আমরা ছিলাম। এরপর চলে আসবো আমরা বজ্রাসনে। আস্তে আস্তে রিল্যাক্স রিল্যাক্স, পা নিতে আস্তে আস্তে বজ্রাসনে বসবো। আমাদের 84 লক্ষ মোট আসন আছে। যোগ একটা বিরাট ব্যাপক বিষয়। বজ্রাসনে বসবো, দুরকমভাবে বজ্রাসনে বসা যায়। একটা হচ্ছে এরকম বসা যায়, একটা এইভাবে বসা যায়। এইভাবে বসলে অনেকক্ষণ বসে থাকা যায়, আরাম লাগে বেশি। এইভাবে বসলে বেশিক্ষণ থাকা যায় না। কিন্তু আমরা যদি দীর্ঘ পথ হাঁটাচলা করি, কোনদিন 1 ঘন্টা 2 ঘন্টা বাস পাইনি, ট্রেন ফেল করে হাঁটতে হয়েছে, যদি এইভাবে বসি, অন্তত সারাদিন সময় না পেলে রাত্রে শোবার আগে যদি একবার বসি 5 মিনিট, তারপর সকালে পায়ের যন্ত্রণা ভ্যানিশ। তেল মাখতে হবে না, সরষের তেল নিতে হবে না, প্যারাসিটামল, জিরোল এসপি, অনেক বড় বড় ব্যথার ওষুধ আছে, সেগুলো খেতেও হবে না। ঘন্টার পর ঘন্টা আমরা ফর্ম ফিল আপ করতে গিয়ে কলেজে দাঁড়িয়ে দেখেছি, পরীক্ষিত সত্য, বিবেকানন্দ কলেজ, রাজ কলেজ, অনলাইন সিস্টেম ছিল না, অনেক জায়গায় ফর্ম ফিল আপের জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে লাইন থাকতে হতো, রোদের মধ্যে ঘন্টার পর ঘন্টা। পায়ে ব্যথা করতো, তখন আমাদের বর্তমানে স্যার শিখিয়ে দিলেন, আমাদের যোগগুরু জয়ন্ত প্রভাত মহাশয়, 5 মিনিট মাত্র। রাত্রে শোবার আগে আসনটা প্রত্যেকেই করবো আমরা, বজ্রাসন। প্রত্যেকটা আসনের নামের সঙ্গে তার সাযুজ্য আছে। কি সাযুজ্য? প্রত্যেকটা নাম কেন হয়েছে বজ্রাসন? এই আসনটা যদি শরীর উপকার করে, মনের উপকার করে। কিরকম মন? স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন আমাদের শরীর হবে লোহার মতো শক্ত পেশি সুমন, স্নায়ুগুলো হবে ইস্পাতের মতো, এবং তার ভিতরে একটি মন বাস করবে, যে মনটা বজ্রের উপাদানে গঠিত। এই একটা সহজ আসনে মনটা বজ্রের মতো গঠিত হয় মন। তাহলে আমরা এইভাবে বজ্রাসনে বসবো, এবং মোট অষ্টাঙ্গ যোগ বলা হয়। আমাদের আসন আছে 84 লক্ষ, কিন্তু আসনের ভাগ হচ্ছে 8টা। অষ্টাঙ্গ যোগ: যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা এবং সমাধি। এই 8টা ধাপের মধ্যে তৃতীয় ধাপটাকে আমরা বেশি গুরুত্ব দিয়েছি। আমরা সবাই সংসারী, আর যোগ মানে সাধু সন্ন্যাসী হয়ে যাবে এরকম কোনো কথা নয়। আমরা শুধু তৃতীয় ধাপটা অনুসরণ করবো, তার কারণ এই কয়েকটি আসন করে আমরা বিভিন্ন রোগ জ্বালা থেকে যাতে মুক্তি পাই। কারণ হচ্ছে আমরা ক্যারাটে করি, নাচ করি, আঁকা করি, যাই করি, আমাদের শরীর সুস্থ থাকতে হবে। শরীর সুস্থ না থাকলে কোনো কিছুই আমাদের সফল হবে না। তাই আমাদেরকে প্রত্যেকদিন কয়েকটা আসন অবশ্যই করা দরকার, পারলে প্রাণায়াম করলে আরো ভালো হয়। তো এই হচ্ছে বজ্রাসন। এটি একমাত্র আসন যেটি খাবার পরে করা যায়। বজ্রাসন বলুন, খাবার পরে করা যায়। এত আসন আছে, সমস্ত আসন খাবার পরে কিন্তু করা যায় না। প্রত্যেকটি আসন টিফিন করার 10 মিনিট থেকে 20 মিনিট বা আধ ঘন্টা পর করলে ভালো হয় সবচেয়ে, হালকা খাবারের, এবং ভারী খাবারের 3 ঘন্টা পর। কিন্তু এইটি একমাত্র আসন যেটা খাবার পরে করা যায়, খাবার আগে করা যায়, শোয়ার সময় করা যায়, দুপুরে করা যায়, সকালে, দুপুরে, রাতে, যখন খুশি করা যায়, এবং যতক্ষণ খুশি করা যায়। এটা এমন একমাত্র আসন। এর আসনের সবচেয়ে বড় উপকার, কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত কোনোদিন ব্যথা আসবে না। এখন তো 40 পেরোলে আগে ব্যথা হতো, এখন 40-এর আগে কোমরে, হাঁটুতে, পায়ে ব্যথা শুরু হয়ে যাচ্ছে। তো সেই জায়গায় আমরা পায়ের কোমর থেকে পা পর্যন্ত আমরা অবশ্যই একদম সতেজ রাখতে পারবো। এই আসন থেকে চলে আসবো আমরা শশকাসন। অনেকে আছে কঠিন আসন করতে পারে না, যেমন হচ্ছে সামনে চোখে লক্ষ্য করো, যেমন হচ্ছে শীর্ষাসন। ওরে বাপরে, যোগব্যায়াম আমার দ্বারা হবে না, পাগুলো উপর দিকে করতে হয়, মাথা নিচে নামিয়ে রাখতে হয়, কত রকম দেখাতে হয়, তাহলে উপকার পাওয়া যায় না। কিন্তু এই যে আসনটা আমরা করছি, মাথাটা নিচের দিকে করে পাগুলো উপর দিকে করলে যে উপকার পাওয়া যায়, সেই সমস্ত উপকার পাওয়া যায় আসনটাতে। এবং এই আসনটার সবচেয়ে বড় উপকার হচ্ছে লম্বা হওয়া যায়, হাইট বাড়ে।
মাথার তালুটা আমরা নিচে রাখবো, গোড়ালিতে ধরবো আর কোমরটাকে তুলবো। পায়ের পাতাগুলো বাইরের দিকে বের করে দিলে সুবিধা হবে তোমাদের। পায়ের পাতাগুলো যে বাইরের দিকে বের করে দিবে, হ্যাঁ সুবিধা হবে। গোড়ালি ধরবো, কোমর তুলবো, কোমরটাকে তুলবো যেন মেরুদণ্ডে টান পড়ে। ব্যাস। যারা লম্বা হতে চাইছে তাদের পক্ষে পিঠ চওড়া হবে, কান চওড়া হবে এবং লম্বা হতে সাহায্য করবে। 3 মাস যদি কেউ ঠিক মতো প্র্যাকটিস করে এই আসনটা, একেবারে লম্বা হতে সাহায্য করবে। বিশেষ ভাবে বিভিন্ন ওষুধ পত্রকে 1 ইঞ্চি 2 ইঞ্চি হাফ ইঞ্চির জন্য অনেকে বিভিন্ন চ্যালেঞ্জ থেকে কেটে যায়। এই শতকাসন এত উপকার, কিন্তু এই আসনটা খুব ধীরে ধীরে করতে হয় এবং মাথায় রক্ত চলাচল বৃদ্ধি পায়। সমস্ত শরীরে রক্ত আমাদের মাথায় বৃদ্ধি পায়, তারপরে মাথার আমাদের পুষ্টি সংগ্রহ করতে পারে। এর সবচেয়ে চমৎকার উপায় হলো এই আসনকে রিল্যাক্স। এই আসনের সবচেয়ে বড় আরো উপকার হচ্ছে আমাদের স্মৃতিশক্তি বেড়ে যায়। আমরা বলছি অনেকে তারপর মাথা বড় মনে থাকে না, তাই না? তাহলে এই আসনটাকে যদি বই আমাদের